দূর প্রাচ্যের মিশরের রাজ্য, যেখানে তখনকার যুগের এক নায়ক শাসক ছিল ফেরাউন, এক নির্দয়ী, গর্বিত ও জালিম শাসক। সে নিজেকে রাব্বুল আলা বা খুদা দাবি করত। সে বনে ইসরায়েল জাতিকে কঠোর নির্যাতনের শিকার করত। তখন আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা ঘটে, যার মাধ্যমে দুনিয়ায় আগমন করেন একজন মহাপুরুষ, হজরত মূসা আলাইহিসসালাম। হজরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন বনে ইসরায়েলের এক পরিবারে। সে সময় ফেরাউন এক স্বপ্ন দেখছিল, ইসরায়েলি সম্প্রদায় থেকে একজন পুরুষ সন্তান জন্ম নেবে যে তার সিংহাসন ধ্বংস করবে। এতে সে ভীত হয়ে যায় এবং আদেশ দেয়, যে সমস্ত ইসরায়েলি পরিবারে ছেলে সন্তান জন্ম নেবে তাদেরকে হত্যা করে ফেলা হবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জন্ম নেয় মূসা আলাইহিসসালাম। আল্লাহ তার মাকে নির্দেশ দেন, তুমি তাকে দুধ পান করাও, আর যখন তার সম্পর্কে ভয় করো তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। সূরা কাসাস আয়াত ৭। মায়ের বুকে কাঁপা হৃদয় নিয়ে নদীর জলে ছোট্ট মূসাকে একটি জুড়িতে রেখে দিয়ে ছেড়ে দিলেন। সেই জুড়ি ভেসে ভেসে চলে যায় ফেরাউনের রাজপ্রাসাদের দৃষ্টিসীমায়। আল্লাহর পরিকল্পনায় ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা শিশুটিকে দেখতে পান এবং মুগ্ধ হয়ে যান। তিনি বলেন, এই শিশুটিকে হত্যা করো না, হতে পারে সে আমাদের উপকারে আসবে, কিংবা আমরা তাকে সন্তান হিসেবে পালন করব। সূরা কাসাস আয়াত ৯। সেই মুহূর্ত থেকে রাজপ্রাসাদের আদরে বিলাসিতার মধ্যে বড় হতে থাকেন ছোট্ট মূসা আলাইহিসসালাম। একদিন রাজপ্রাসাদের এক সভায় ফেরাউন শিশু মূসা আলাইহিসসালামকে কোলে নিয়ে বসেছিলেন। হঠাৎ মূসা আলাইহিসসালাম ফেরাউনের মুখে এক থাপ্পড় মারে। উপস্থিত সকলেই চমকে ওঠে। ফেরাউন রেগে যান, এই শিশু আমার জন্য হুমকি, এখনই তাকে হত্যা করতে হবে। কিন্তু তখন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও অন্য কেউ পরামর্শ দেয়, এটি একটি শিশু, সে বুঝে না, চলুন পরীক্ষা করি সে বুদ্ধিমান কিনা। তখন তার সামনে দুটি জিনিস রাখা হয়, একটি সোনার টুকরো ও একটি জ্বলন্ত কয়লা। যদি সে সোনা নেই তবে বোঝা যাবে সে জ্ঞানী, আর যদি কয়লা নেই তবে সে শিশুমাত্র। মূসা আলাইহিসসালাম সোনার দিকে হাত বাড়াতে চাচ্ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার হাত ঘুরিয়ে কয়লার দিকে নিয়ে যায়। তিনি কয়লা তুলে নেন এবং মুখে দিয়ে ফেলেন। এতে তার জিহ্বা পুড়ে যায়, ফলে তিনি কিছুটা তুতলাতে থাকেন। এই ঘটনার পর ফেরাউন নিশ্চিত হন সে একটি নিরীহ শিশু, আর শিশুটি বেঁচে যায়। পরবর্তীতে মূসা আলাইহিসসালাম যখন নবুয়ত লাভ করেন এবং ফেরাউনের দরবারে আল্লাহর বার্তা নিয়ে যান, তখন নিজেই বলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও, আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহা আয়াত ২৫-২৮। এ থেকে ইঙ্গিত মিলে যে সেই শৈশবের কয়লার ঘটনার ফলেই তার কথায় সামান্য তুতলামি ছিল। মূসা আলাইহিসসালামের শৈশব কেটে ফেরাউনের প্রাসাদে, যেখানে ছিল বিলাসিতা, রাজকীয়তা, অথচ কোথাও না কোথাও তার হৃদয়ে ছিল এক অজানা প্রশান্তি, ঈমানের আলো। তিনি জানতেন না তখনও যে তার জন্মের পেছনে রয়েছে এক মহা উদ্দেশ্য। আল্লাহ তাকে তৈরি করেছেন এমন এক মিশনের জন্য, যেখানে তার দাঁড়াতে হবে বিশ্বের সবচেয়ে জালিম শাসকের বিরুদ্ধে। তিনি শৈশবেই জেনেছিলেন দয়া, সহানুভূতি ও ন্যায়ের শক্তি। ফেরাউন প্রাসাদে বড় হলেও তার হৃদয় ফেরাউনের মতো পাথর হয়নি, বরং তিনি ছিলেন কোমল হৃদয়ের। আর এই কোমলতায় ভবিষ্যতে তাকে করে তোলে একজন মহান নবী। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের কোলে বসে ফেরাউনকে কি করেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। যে নাকি সঠিক উত্তরটি প্রথমে দিতে পারবে শুদ্ধভাবে, তার জন্য থাকবে 10টি ফুলের ভালোবাসা, এবং পরবর্তীতে যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা, এবং ভিডিওটি যারা শেয়ার করবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা। হজরত মূসা আলাইহিসসালামের শৈশব ছিল এক অলৌকিক যাত্রার সূচনা। একদিকে মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া, অন্যদিকে জালিম ফেরাউনের প্রাসাদেই আল্লাহর ইচ্ছায় বড় হয়ে ওঠা। সবই ছিল এক মহা পরিকল্পনার অংশ। ছোট এক থাপ্পড়, এক টুকরো কয়লা আর মায়ের ভালোবাসা মিশে তৈরি হয় এমন একজন, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন ইতিহাসের এক প্রভাবশালী নবী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।